নমস্কার প্রিয় দর্শক বন্ধু। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনার বা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পঞ্চম পে কমিশনের যে বকেয়া ডিএ আছে সেই বকেয়া ডিএর 25% দেওয়ার জন্য রাজ্য সরকার তথ্য সংগ্রহ শুরু করলো। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই তথ্য সংগ্রহের কাজে কী কী রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছেন। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এ নিয়ে পত্রিকাতে কী লিখেছি। বকেয়া ডিএ তথ্য সংগ্রহ শুরু। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সংক্রান্ত আগাম প্রস্তুতি সেরে রাখতে চাইছে নবান্ন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর অন্ততপক্ষে 25% মিটিয়ে দেওয়ার। সূত্রের খবর, প্রশাসনিক প্রথম পদক্ষেপ হিসেবে কতজন মহার্ঘ ভাতা পাবেন তার সংখ্যা নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত 16 মে সুপ্রিম কোর্ট 4 সপ্তাহের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিজ্ঞপ্তি জারি ও 6 সপ্তাহের মধ্যে বকেয়া দেওয়ার নির্দেশ দেয়। সেক্ষেত্রে প্রায় 2 সপ্তাহ হতে চলেছে বিজ্ঞপ্তি জারির আগে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ দিতে গেলে আগামী প্রস্তুতি সেরে রাখতে হবে বলে মনে করছে প্রশাসনের শীর্ষমহল। এ বিষয়ে চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্ত না হলেও কর্মীদের চাকরির তথ্য তৈরি রাখা হচ্ছে। বর্তমানে চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সব মিলিয়ে নির্দিষ্ট সংখ্যা জানার পাশাপাশি কে কত টাকা বকেয়া হিসেবে আপাতত পাবেন তার হিসাব তৈরিরও কাজও চলছে। যেহেতু 2019 সালে স্টেট ট্রাইব্যুনাল রায় দিয়েছিল বকেয়া ডিএ কে কত পাবেন তা ঠিক করার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে পারে রাজ্য সরকার। কারণ কর্মীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর থেকে বেতন হয়, কিন্তু পেনশনভোগীদের ক্ষেত্রে বেতন হয় ট্রেজারি থেকে অথবা নির্দিষ্ট ব্যাংক থেকে। প্রশাসন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায় মানতে গেলে প্রস্তুতি সেরে রাখাই বাঞ্ছনীয়। যেহেতু অন্তর্বর্তীকালীন রায়, তাই আইনজীবী মহলের মত এক্ষেত্রে রিভিউ পিটিশন দাখিল করতে পারবে না রাজ্য সরকার। সেক্ষেত্রে ডিএ দেওয়ার ক্ষেত্রে তথ্য নথি সংগ্রহ করে যাবতীয় প্রস্তুতি সেরে রাখার পদক্ষেপে করছে নবান্ন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় 2.5 লক্ষেরও বেশি কর্মী, প্রায় 4 লক্ষের কাছাকাছি স্কুল শিক্ষক ছাড়াও পঞ্চায়েত, পুরসভা, পুর নিগম, সরকার পোষিত স্বশাসিত সংস্থার প্রায় 1 লক্ষ কর্মী ধরলে প্রায় 8 লক্ষেরও বেশি বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। এর সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের সংখ্যা ধরলে সব মিলিয়ে সংখ্যা হবে প্রায় 10 লক্ষ। এই বকেয়ার ক্ষেত্রে রোপা রুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোপা 2009 আসলে 2008-এ 1 এপ্রিল থেকে লাগু হয়েছিল 2019-এর 31শে ডিসেম্বর পর্যন্ত। সরকারি হিসাব অনুযায়ী 2008 এর 1 আগস্ট থেকে 2019-এর 31শে ডিসেম্বরের মধ্যে যারা বেতন পেয়েছেন বা এখনও কাজ করছেন তারাই এই বকেয়া ডিএ পাবেন। সব মিলিয়ে 2008 সালের নির্দিষ্ট সময় থেকে 9 মাস এবং 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত অর্থাৎ 141 মাসের বকেয়া পাবেন। যখন চাকরিতে যোগ দিয়েছেন সেই মাস থেকে হিসাব করে পাবেন। তবে 2019-এর পরপর যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা যেহেতু রোপা 2009-এর আওতায় চাকরি শুরু করেননি, তাই এই বকেয়া তারা পাবেন না। আদালতে দেওয়া হিসেব অনুযায়ী বকেয়া ডিএ পুরোপুরি মেটাতে গেলে প্রায় 41,000 কোটি টাকার প্রয়োজন। সেক্ষেত্রে তার 25% মানে প্রায় 10% প্রয়োজন এখন বকেয়া ডিএ মেটাতে গেলে। সেই কাজের জন্য প্রথমেই কর্মী সংখ্যা ও তাদের পদোন্নতি সহ একাধিক বিষয় জানার প্রয়োজন। তারই কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।